মর্নিং এভরিওয়ান। আজকে ছিল মঙ্গলবার আর সকালবেলা না আমি রান্নার থেকে স্টার্ট করছি ভিডিওটা। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, আজকে কাজের মাসি আসবে না সেটা কালকেই বলে দিয়েছিল আমাকে। তো ওই জন্য সকাল থেকে একটু কাজের চাপ রয়েছে। আর আমার তো জানো কদিন ধরে কেমন শরীর খারাপ রয়েছে, জ্বর ঠান্ডা লাগা রয়েছে, ওই জন্য সমস্ত কাজে একটু লেট হচ্ছে। এবার সকাল থেকে উঠে না ভাবছি যে ক্যামেরা অন করে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার আরও দেরি হয়ে যাবে। তারপরে রান্নাবান্না রয়েছে, ঘর ঝাড়া মোছা করতে হবে, বাসন কালকে মাসি কয়েকটা মেজে দিয়ে গেছিলো বিকেলের দিকে, কিন্তু তাও আজকে সারাদিনে যেগুলো হবে সেগুলো তো মাজতে হবে। তবুও আমি পুরোটা মাজতে পারিনি, রেখে দিয়েছিলাম। মানে ভারী যেগুলো কড়াই টড়াই হয়েছে সেগুলো। তো এখন প্রায় কটা বাজে, 12:30 বেজে গেছে। কিন্তু তো দিদিভাইরা বাড়িতে রান্না করেছিল, আজকেও তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো দিয়ে গেছিলো মাছের ঝোল, তারপরে ফুলকপি আলু ভাজা, চাটনি, এগুলো সব দিয়ে গেছে। আর আমি রান্না করছি বললাম তো, সকালবেলার থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তখন আর ভিডিও শ্যুট করা হয়নি, মানে কাজ করার সময় ভিডিও করিনি। এখন তোমাদের আর কি দেখাতে আসলাম যে ঘরদোর গোছানো টোছানো রয়েছে, সমস্ত ঘর টিপটপ করা, জানলার কাছে যেসব জামা কাপড় ছিল সব ভাঁজ টাজ করে রেখেছি। তারপরে সকালে চা, ব্রেকফাস্ট খাওয়া, টেবিল মোছা, এগুলো সমস্ত কিছু করে নিয়েছি অফ ক্যামেরাতেই। তো এখন রান্না করছি আজকে 2 রকমের মাছ। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ বাসন, কালকে রাতের থেকে আজকে সকালে চায়ের বাসন দিয়ে কটা জমেছে। আর ওই গামলার মধ্যে তো মাজা রয়েছে বাসন দেখতে পাচ্ছ। এদিকে 1 হাঁড়ি ভাত করে নিয়েছি দুবেলার মতন। আর আজকে 2 রকম মাছ হবে বললাম, অলরেডি একটা মাছের ঝোল রান্না করা হয়েও গেছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করেছি, একটু আলু দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল, মানে দো পেঁয়াজা টাইপের, পেঁয়াজ দিয়ে আর কি, আদা রসুনের পেস্ট দিয়ে, কোনো মশলা, গুঁড়ো মশলা দিইনি। আর বাবাই তো আবার তেলাপিয়া মাছ খাবে না, ওই জন্য ওর জন্য পাবদা মাছ নিয়ে এসছে 3 পিস, এটাই ওর দুবেলা হয়ে যাবে। তো সেটাই রান্না করছি। আর আজকে জানো তো কোনো মশলাপাতি বাটা ছিল না, মানে না আদা রসুনের পেস্ট করা ছিল, না সর্ষে বাটা করা ছিল। এবার দুটো মাছে 2 রকম মশলা লাগবে, তো সেগুলো সব আগে করে নিলাম। এই কারণেও একটু সকালের দিকটা আর কি তাড়াহুড়ো ছিল। বলে না যেদিনকে বেশি কাজ থাকে সেদিনকে তালগোল পাওয়া যায় না, আরও মাথা গুলিয়ে যায় যে কোথা থেকে কি শুরু করব, কোন কাজটা আগে করব, কোনটা পরে করব, সেটা তার মধ্যে শরীর খারাপ। তো যাই হোক, এখন এই এত বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে, তাও আমি দেখতে পাচ্ছ গায়ের থেকে সোয়েটার খুলিনি, কারণ আমার গা ছ্যাঁত করছে, জ্বর ভাব, ওই কারণে। তো যাই হোক, এখানে বাবাই ক্যামেরা ধরেছিল, বাবাকে বললাম তুই একটু জলটা ভরে দে বাবাই, আমি এতগুলো কাজ রয়েছে, তাই জল ভরে দিয়েছে। আর ওখানে বেগুন পোড়াটা দেখলে মেখে নিয়েছি, ও বেগুন পোড়া দিয়েছিলাম আজকে, এটাও তো ভুলে গেছি। 2 রকমের মাছ আর বেগুন পোড়া ভাত, এই হচ্ছে আজকে রান্না। আর দিদি ভাইদের বাড়িতে দেবো বলে আর সব তুলে রেখেছি, একটু একটু করে বাবাইকে দিয়ে পাঠিয়েও দিয়েছি। এখন আমি ঘর ঝাড়তে আসলাম। বাবাই সকালবেলা যখন জল ভরলো, সকাল না দুপুরবেলায়, তখন ওকে আমি বলছিলাম বাবাই তোর ঘরটা একটু ঝাড় দিয়ে নে। তা ও ঝাড় দিয়েছে, সব কটা ঘরেই ঝাড় দিয়েছে। প্রথমে দিতে চাইছিল না, দিয়েছে, কিন্তু ও তো ঝাড় দিতে পারে না, ওই কোনো মতে দিয়েছে। এবার দেখছি চারিদিকে ধুলো, টেবিলের তলাগুলো ঝাড়েনি, মানে ওপর ঝেড়ে গেছে, সাইডে কোনাকুন্তি যেগুলো সেগুলো ঝাড়া হয়নি। আসলে ও ছোট মানুষ, ও কি পারে? আর কোনোদিন ঝাড়া টাড়া তো করেই নি, তা পারবে কি করে? তো যাই হোক, যা করেছে তাই অনেক। তা আমি এখন আবার ভালো করে ফ্রেশ করে সব ঝাড়াঝোড়া করে নিচ্ছি। মেন যেই কাজটা রান্না করা সেটা কমপ্লিট হয়ে গেছে। ওই 2 রকমের মাছ দেখেই আমি মানে সকালবেলা মাথা ঘুরে গেছিলো আমার, যে তুমি 2 রকম মাছ নিয়ে এসছো, এখন আমি ওটা কাটা, ধোয়া, বাছা, লবণ হলুদ মাখানো, আলাদা করে দুটোর মশলা করা, তারপরে রান্না করা। দেখতে মনে হচ্ছে সিম্পল, কিন্তু রান্না যে করে সে কিন্তু বুঝতে পারে এত মানে কীভাবে 2 রকম করতে গেলে একটু সময় লাগে আর কি, সে যতই পরিমাণে অল্প হোক না কেন। তো সে যাই হোক করে নিয়েছি। এখন আমি ঘর ঝেড়ে নিয়ে, এবার মুছতে তো পারবো না, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে রয়েছে। এখন ওই ট্যাঙ্কির জলে হাত দিয়ে আমি সব ঘর মোছা আমার পক্ষে সম্ভব না। রান্নাঘরটা তো প্রত্যেক দিনই রান্না করার পরে ওই নিচে যেখানটায় আমি দাঁড়াই সেটা মুছে নিতে হয়, ওটা অলরেডি যখন গ্যাস মুছেছি তখনই মোছা হয়ে গেছে। আর এখন শুধু ঠাকুর ঘরটা মুছবো, মুছে গিয়ে আমি স্নান করতে যাব। আর বাবাকে দিয়ে ওই দিদিভাইদের বাড়িতে খাবার পাঠিয়েছিলাম, থালা দুটো ওখানে ছিল আর কি, নিয়ে গেছিলো, তাই আবার নিয়ে আসলো। বাবাই আর ওর বন্ধুরা মিলে সব ওই মানে ছোট ভাই বোনরা মিলে উঠোনে এখনো ফুটবল খেলছে। আমি বললাম ঠিক আছে, তো আমি তাহলে স্নান করে নিই, তারপরেই তুই স্নানে যা, নইলে আমার এখন গা হাত পা ভেজা। এই ঘরটার মোছামুছি করেছি, তো তারপরে 2-1টা বাসন মেজেছি, ওই জন্য গা ভেজা ছিল। তো তারপর এখন হচ্ছে সন্ধে না, রাত, এখন বোধহয় রাত 9টা বাজে। আমার খেতে ইচ্ছা করেছে নিমকি, বাবাইকে পাঠিয়ে নিমকি নিয়ে আসলাম একটু। তাই মানে মা আর মামি এসেছিলো, মা এসেছিলো
আমাকে দেখতে আজকে সন্ধ্যেবেলা, সেসব আর ভিডিও শ্যুট করা হয়নি, শরীরটা খারাপ লাগছিল। সারাদিন এত ধকল গেছে তো কাজকর্ম করেছি, ওই জন্য খুব শরীর খারাপ লাগছিল সন্ধ্যের দিকে। আর মা কীর্তনে গেছিলো, মালসা ভোগের প্রসাদ, তারপরে খিচুড়ি প্রসাদ এইসবগুলো নিয়ে এসেছিলো। তাই এসে সন্ধ্যেবেলা চাটা খেয়ে বাড়ি চলে গেল। আর আমি এখন বসে বসে নিমকি খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। এটা সকালের ব্রেকফাস্ট বাবার জন্য বানালাম, গোলা রুটি। আরও বানাবো, আর একটা বানাবো, আমি খাবো না, আমার পেটের অবস্থা ভালো নেই। সকালবেলা মাসি এসে কাজ করে দিয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে আমার। এখন বাবাই পড়ে আসলো, খাবে, খাওয়া দাওয়া করবে। আর এই যে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, বিছানা তোলা, ঘর মোছা, ঘর ঝাড়, সব ঘর পরিষ্কার হয়ে গেছে। এখন ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে তারপর রান্না বান্নার জোগাড় করবো। এটা হতে থাক, বাবাইকে দিয়ে আসি। এনে কালকে তোমাদের দাদাভাইকে বলে অন্য একটা দোকান থেকে, মানে ডাক্তারের কাছ থেকে বলে ওষুধ নিয়ে এসেছিল, এমনি দোকান থেকে না, যেই ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়া হয়। বাবাইয়ের খেলে কমে যায়, কিন্তু অনেক ওষুধ দেয় বলে আমি খেতে চাই না, মানে খুব মারাত্মক না হলে খাই না। তো সেখান থেকে বলে ওষুধ নিয়ে এসছে, সেইটা খেয়ে সকাল থেকে আমি দেখছি ঝরঝরে ফিল করছি, একটু জ্বর টর আর নেই, গা গরমও নেই। এখন বাবার ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি এখন আগাডোর এই এগ বয়লারে ডিম সেদ্ধ বসাবো। আজকে ডিম রান্না হবে। জল দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিলাম, এবার সুইচটা অন করে দেবো, ব্যাস ডিম সেদ্ধ হতে থাকবে। ততক্ষণে আমি সবজি তরকারি যা যা কাটার কেটে নিই। চলো, শরীরটা আজকে যখন ভালো আছে তাই ভাবলাম কি আর লেট করে লাভ নেই। আর বাইরে দারুণ সুন্দর রোদ, আর এখন এত টানের টাইম না, হাওয়া দিচ্ছে, মানে শীত চলে যাচ্ছে তো এই টাইমটা। তা ভাবলাম কয়েকটা জামা কাপড় ভিজিয়েই দিই, বিশেষ করে বাবায়ের জার্সি প্যান্টগুলো অনেক দিন ধরে আর কি রয়েছে ওইভাবে, এবার না কাচা হলে ওরও তো ফুরিয়ে যাচ্ছে, সব এক এক দিন করে এক একটা পরছে। এবার ওর আবার মানে অসুবিধা হচ্ছে আর কি খেলতে যেতে। প্যান্ট ট্যান্ট, হাফ প্যান্ট ট্যান্টগুলো সব ভেজা। তোমাদের দাদা ভাইয়ের যেগুলো ট্রাকস্যুটের প্যান্ট, তারপরে ফুল হাতা গেঞ্জি যেগুলো সবসময় পরে সেগুলোও, কিন্তু ওরগুলো না অনেক নোংরা। এবার ওইগুলো এখনই ভিজিয়ে এখনই কাচলে হবে না। সকাল থেকে তো মনস্থির করিনি যে কাচাকুচি করব, এখন যত বেলা যাচ্ছে শরীরটা দেখছি ভালো রয়েছে, ওই জন্য এখন গিয়ে ভিজিয়ে আসলাম। এক গামলা না, 2 বালতি মতন ভিজিয়েছি। একদম হালকা পাতলা যেই জামা কাপড়গুলো আমার, কিছু কতগুলো নাইটি ছিল, বাবায়ের জার্সিগুলো, যেগুলো অল্প নোংরা, একটু সার্ফে থুপে কেচে দিলেই হবে, বেশি ঘষাঘষি বেশি মাঝামাঝি করতে হবে না, সেগুলোই চুবিয়ে দিলাম। আর বিছানার চাদর আর তোমাদের দাদাভাইয়ের যেসব জিন্সের প্যান্ট, মোটা মোটা জামা প্যান্ট রয়েছে সেগুলো রাখা থাক। কালকে যদি শরীর আরও ভালো নিশ্চয়ই হয়ে যাবে কালকের মধ্যে, তাহলে কালকে যদি রোদ ওঠে কালকে কাচবো, তা না হলে দেখা যাক মাঝে আর একদিন কেচে নেবো। তো এখন ওই ভেবেই রান্না বসিয়ে দিলাম। দেখলে ডিমটা তো অলরেডি সেদ্ধ হয়ে যাবে, এখনই বসিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা কাটছি, একটু ভাজা করব বলে। আর ডাল আর করবো না, কদিন ধরে ডাল টাল খাওয়া হয়েছে, এখন আর ডাল খেতে ইচ্ছে করছে না। এই যে এখন সমস্ত কিছু গুছিয়ে নিলাম, চাল ভিজিয়েছি, এখানে পেঁয়াজ কলি আলু কাটলাম, ভাজা করব, আর ডিম রান্না হবে। ডিমের জন্য যা যা লাগবে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আলু কেটে নিলাম। ফ্রিজ থেকে আদা রসুনের পেস্টের বাটিটা বের করলাম, পুরো বরফ জমে রয়েছে, একটু বরফটা কাটুক। আর ডিম সেদ্ধও হয়ে গেছে, এই যে ডিমটাও সেদ্ধ হয়ে রয়েছে, এখন ছাড়াবো। একদিকে যদি কাজ এগোতে যায় না, আর একদিকে হয় না। আজকে কি করলাম, ওই যে কাচাকুচি ভিজিয়েছি, ওই জন্য রান্নাটা দেখলে সকাল সকাল করে নিচ্ছি, মানে ভেবেছিলাম 12টার মধ্যেই রান্না করে নেব। ওই সকালে চা ব্রেকফাস্ট খাওয়ার পরেই তো রান্না বসিয়ে দিয়েছি। অন্যদিন কি করি, হয় রান্না করার আগে, নইলে রান্না সকাল সকাল যদি হয়ে যায় তারপরে এডিটে বসি, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করি। আজকে ওই এডিটের কাজটা বাদ দিয়ে ওই 1 ঘন্টা টাইম আমি জামা কাপড় কাচাতে দিয়েছি। এবার ওই জন্য আর এডিট হয়নি, ভিডিও আপলোড হয়নি। আজকে তো দেখেছো তোমরা ভিডিও বুধবারের দিনকে পাওনি, এটা কিন্তু বুধবারের ব্লগ। মঙ্গলবার আর বুধ দুদিন একসাথে করে ভিডিও দিলাম। মঙ্গলবারে খুব শরীর খারাপ ছিল, ওই জন্য সারাদিন সেইভাবে আর কি ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। আরও ওই যে মাসি আসেনি বলে কাজকর্ম আমার বেশি ছিল, ওই জন্য আমি সব অফ ক্যামেরায় করেছি। মানে কাজ আমার যা করা হয়েছে, বেশি আরও করা হয়েছে, কিন্তু অফ ক্যামেরায়, অন ক্যামেরায় কিছুই হয়নি।
তো এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেল, আর ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ডিমের ঝোল বসাবো। একবার ভাবলাম কি ভাতটা স্নান টান করে এসে তারপরে করবো খুনি, তারপরে আবার ভাবছি না, বাবাইয়ের আবার বিকেলবেলা পড়া রয়েছে, আজকে বুধবার তো, ওর 3:30 থেকে পড়া। তারপরে আজকে আবার আমাদের বাড়িতে আসবে, যাদের বাড়ি পড়া ছিল তাদের বাড়ি বোধহয় কিসের অনুষ্ঠান, হ্যাঁ কালী পুজোর অনুষ্ঠান ছিল, তাই জন্য ওই বাড়িতে পড়াবে না। আমাদেরও নেমন্তন্ন ছিল, কালকে ছিল। তো এবার কালকে তো দেখলে সন্ধ্যেবেলা আমার এত মানে জ্বর আসছিল, শরীর খারাপ, রাত্রের বেলা তো সেই দোকান থেকে আনা ওষুধ খেয়ে তাই কমেছে। তা এত শরীর খারাপের জন্য আমি আর যেতে পারিনি, তখন আর ইচ্ছা করেনি রেডি হয়ে যাই কোথাও যাওয়ার, মানে চোখ মুখ অন্ধকার লাগছিল কালকে, ওই জন্য। আর আজকে তো সকাল থেকে একদম ঝরঝরে, কালকে রাত্রে ওষুধ খেয়েছি, আজকে সকালবেলা চা ব্রেকফাস্ট করে ওষুধ খেলাম, ব্যাস একদম ফিট রয়েছি। এখনও রাত্রের জন্য ওষুধ আছে, কালকে সকাল পর্যন্ত রয়েছে, দেখি যদি ভালো থাকি আর আর খাবো না, আর ভালো না থাকলে খেতে হবে। তো এদিকে এই যে ডিমের ঝোল পাতলা করে হয়ে গেল, পাতলা করেই করলাম, ডাল করিনি, যদিও দিদিভাইদের বাড়ি থেকে দিয়েছিল ডাল বা চিকেন করেছিল, বাবাইয়ের ওটা দিয়ে ভালোই খাওয়া দাওয়া হয়েছে। ব্যাস এখন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, 12:30টার মধ্যে রান্না কমপ্লিট আজকে আমার। ভাত এই যে, আর ডিমের ঝোলটা কড়াইতেই রাখলাম, কারণ এখন আবার গরম করতে হবে দুপুরে খাওয়ার সময়। এই যে পাতলা করে ডিমের ঝোল বানিয়েছি, আর তো দেখলেই পেঁয়াজ কলি আলু ভাজা। এই যে এই হলো আজকের মেনু, আর কালকের মাছ রয়েছে, মনে হয় 2 পিস মাছ আছে। ও বাজবে এখন যাবো, মিলবো জামা কাপড়ের জন্য না লাগে, এই জামা কাপড়ের জন্য না লাগে, বুঝলি তুই একটা দুটো কেন পারে, বাবাটা ভালো, রান্নাটা খারাপ বলে। আরে বাপ রান্নাটা চলে কেড়ে গেছে, বাবাই ওখানে কারণ নেই, বাবাই পুরো আমি জয় জয় করে খেলবো, বাবাই খেলছি, জামটা খেলবো না, জামটা খেলছি না, বাবাই খেলবো। হ্যাঁ তো এই যে এখন আমি জামা কাপড় কেচে যখন মেলছি, এখন প্রায় দুপুর 1:30টা বাজে, এখনও কিন্তু ভালোই রোদ রয়েছে, আর সমস্ত মানে 80% সমস্ত কিছু শুকিয়ে গেছিলো, সব পাতলা পাতলা জিনিস। গামছাগুলোকে গরম জলে কেচেছি, আগের দিন 2টো কেচেছিলাম, একটা টাওয়াল একটা গামছা, আজকে আবার 2টো গামছা কেচেছি। একদিনে সব কেচে দিলে আবার গা মোছার জন্য কিছু পাওয়া যায় না। আর আমার নাইটিগুলো, বাবার জার্সিগুলো, এগুলো কেচে দিলাম, ছোট ছোট যেগুলো জিনিসগুলো সেগুলো সব কেচে দিয়েছি। আর বাবাইরা এখানে খেলছে উঠোনে ফুটবল। আমার গাছ তো ভেঙে দিয়েছে একদম, ওই আকন্দ গাছটাকে কালকে কি করেছে আমি জানি না, দড়ি দিয়ে একটা ওই সুপুরি গাছের সাথে বাঁধা ছিল, সেটা দেখছি কিভাবে ছিঁড়ে ফেলেছে, আর গাছটা পুরো ঝুঁকে মাটিতে একদম শুয়ে রয়েছে। আমি আর তোমাদের দাদাভাই দিয়ে ধরে সেই গাছটাকে টেনে আবার বাঁধলাম সুপুরি গাছের সাথে। আকন্দ ফুল ফুটছেও, মানে এই সামনে শিবরাত্রি আসছে, তখন ফুল পাবো, অনেক বেশ কুড়ি বেরিয়েছে দেখলাম। ফুলটা ফুটে গেলে এবার তারপরে একটু ডালপালাগুলো ছেটে দেবো, নইলে না ডালপালার ভারেও থাকতে পারছে না, একদম শুয়ে পড়ছে। বেঁধে দিলেও সে দড়ি টানে রাখতে পারছে না, দড়ি ছিঁড়ে যাচ্ছে, গাছ এত ভারী হয়ে গেছে। যদিও এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না গাছটাকে, ওই এই গাছের আড়ালে পড়ে গেছে। তো এখন যাই আমি স্নান করে আসি। স্নান হয়ে গেছে আমার, স্নান পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। 2টো বাজে, বাবাইকে স্নানে পাঠালাম, স্নান তো করতে যেতে চায় না মোটেই, পাঠালাম। খেলছিল তখন উঠোনে, দেখলেই তো কেচে কুচে দিলাম, তাড়াতাড়ি সকাল সকাল সব হয়ে গেল। আজকে আর ভিডিও পোস্ট করিনি, ওই জন্যই কাচাকুচি করে স্নানটা তাড়াতাড়ি করে নিতে পারলাম, এডিট করতে গেলে আবার দেরি হয়। এই ওরম লাগবে তো, ওরম পড়ে যাচ্ছিস কেন তুই? অর্ধেকটা সব কেচে কুচে মেলেছি, কালকে আর কাচবো বাদ বাকিটা। অনেকগুলোই কেচে দিলাম, আর রোদের তাপ ভালো রয়েছে, একদম হাওয়াও রয়েছে, টান রয়েছে, শুকিয়েও যাবে সব। না এখন আর বিকেলে খেলবে, এখন যা। আজকে আবার বাবাইদের পড়াতে আসবে বিকেলবেলা, 3:30 থেকে বাড়িতে পড়াতে আসবে আমাদের বাড়িতে। বাবাই তো পড়তেই যায় এখন, বাড়িতে পড়ানো তো এখন অফ হয়ে গেছে, কিন্তু আজকে ওই বন্ধুর বাড়িতে বোধহয় অসুবিধা আছে, তাই জন্য আমাদের বাড়ি আসবে। ঘরটা তো গুছিয়ে রাখাই আছে, এখন খাওয়া দাওয়া করবো। বাবাই স্নান থেকে বেরোলে তারপরে আমি আর বাবাই খেয়ে দিয়ে নেবো, ওর বাবা যখন আসবে তখন খাবে, ওর তো দেরি হবে, 3টে 3:30 বাজবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমার জন্য 1 কাপ চা বিস্কুট নিয়ে আমি বসলাম, আর বাবাই গেছে সন্ধ্যেবেলা পড়িয়ে গেল, তারপরে তোমাদের দাদাভাই বেরোলো যখন, ওর সাথে গেছে দিদাবাড়ি, কালকের দিনটা ওর ছুটি রয়েছে, আর ও নাকি অনেকদিন দিদাবাড়ি যায় না, তাই গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, 2 দিন ধরে কন্টিনিউ করেছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, টাটা।